আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আপনাদেরকে আমরা একটা ফলের সাথে পরিচয় করিয়ে দিব। আসলে যেই ফলের শুদ্ধ নামটা কেউ জানে না। আপনারা যারা গ্রামে থাকেন বা গ্রামে আসছেন, আপনারা হয়তো এই ফলটা দেখছেন। আসলে এটা খেতে একটু টক টক। আমি চ্যাট জিপিটির মধ্যে জিজ্ঞেস করেছি, ওরা ওইখানে বলতেছে এটা নাকি এক ধরনের আমলকি। এটা নাকি ইন্ডিয়ার মধ্যে এটাকে বলা হয় আমলকি। তো আপনারা যারা আসছেন গ্রামের মধ্যে বা গ্রামে যারা থাকেন, আপনারা হয়তো এই ফলটা একবার হলেও খেয়েছেন। আসলে কি বলবো, ফলটা খেতে একটু টক টক। আর এটাকে আমরা গ্রামের ভাষায় বলে থাকি নেরগুলা। এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় নেরগুলা বলা হয়। তো এই নেরগুলা আপনারা জীবনে কি একবার হলেও খেয়েছেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমরা আজকের ভিডিওটা এই নেরগুলা সম্পর্কে করতে যাচ্ছি। তো চলুন আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের গ্রামীণ এলাকার একটি টক স্বাদের ফলকে বলা হয় নেরগুলা। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসা এই ফল আজও কিছু কিছু গ্রাম অঞ্চলে টিকে আছে স্থানীয়দের ভালোবাসার স্মৃতিতে। নিরগুলা দেখতে ছোট আকৃতির, সবুজ বা হালকা হলদে রঙের। কাঁচা অবস্থায় এর স্বাদ অনেক বেশি টক, আর পাকলে হয় কিছুটা কোমল ও সহজে চিবানো যায় এমন। এই ফলের বিশেষত্ব মুখে দিলে টক স্বাদের ঝাঁজে চুপ কুচকে যায়, জিভে জাকুনি লাগে। শিশু কিশোররা এক সময় এই ফল কুড়িয়ে এনে লবণ মরিচ মেখে চাটনি বানিয়ে খেত। গ্রামের মেলা, হাট বাজার কিংবা স্কুলের সামনে পাওয়া যেত নিরগুলার চাটনি। এখন সেসব দৃশ্য স্মৃতির পাতায়। স্থানীয় প্রবীণদের মতে নিরগুলা শুধু একটি টক ফল নয়, এটিকে গ্রাম বাংলার প্রাকৃতিক ওষুধ বললেও ভুল হবে না। কেউ যদি পেটে গরম অনুভব করত কিংবা হালকা গ্যাস্ট্রিক হতো, তখন নিরগুলা খেলে আরাম পাওয়া যেত। অনেকের বিশ্বাস এই ফল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়ায়। এগুলোর নাম কি? হ্যাঁ, এগুলোর নাম কি? নেরগুলা। বড় করে বলো, এগুলোর নাম কি? নেরগুলা। নেরগুলা। আচ্ছা, একটা খাও তো, খাও একটা এখান থেকে নিয়ে। তো এ আমার বাইজি। তো দেখেন সে নেরগুলা খাচ্ছে এখন। লাগিয়ে খাও, ভালো করে খাও। ও কেমন খেতে? কেমন মজা? টক নাকি মিষ্টি? টক। হরনা নাকি মিরে? মিরা মিরা। এ আমাদের বস, প্রখ্যাত চোর। সে আজকেও আমাদের কাছ থেকে নেরগুলা চুরি করছে। এ নেরগুলা গাছ, আমরা দেখতে পাচ্ছি। খুবই চমৎকার ভাবে কিন্তু ধরছে এখানে। আচ্ছা, তোমরা যে ফলগুলো খাচ্ছ এগুলোকে চট্টগ্রামের ভাষায় কি বলা হয়? নেরগুলা। নেরগুলা। জি। আচ্ছা, এগুলা খেতে কেমন? টক টক। টক টক। জি। ও আচ্ছা, তো আমরা জানতে পারলাম আসলে চট্টগ্রামের ভাষায় এগুলাকে নাকি নেরগুলা বলা হয়। এবং আমরা ছোট থেকে এগুলাকে আমরা নেরগুলা বলে আসতেছি। এটা শুদ্ধ নাম আসলে কি আমি নিজেও জানি না। তারপর আমি চ্যাট জিপিটির কাছ থেকে জিজ্ঞেস করলাম, তারা বলতেছে এটা নাকি এক ধরনের আমলকি বলা হয় ইন্ডিয়ার মধ্যে, এরকম বলতেছে। তো আপনার বাসায় আপনার গ্রামের মধ্যে এই ফলটাকে কি বলা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আর এই যে আপনারা সুন্দর গ্রামটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এই গ্রাম। আসলে খুব সুন্দর একটা দৃশ্য, একটু একটু মেঘালো আকাশ, মানে বৃষ্টি আসবে এমন এমন। তো আমরা ধানগুলো দেখতে পাচ্ছি, খুবই চমৎকার ভাবে কিন্তু হয়েছে। তো এই কথা। তো আর যেটা মেইন কথা ওটা আপনার এলাকার মধ্যে এই ফলগুলোকে কি বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।